ঘন ঘন জোড়া সে নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল গোরা রে মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়া রে মাঝি মন মাঝি রে এদিক ওদিক কোন দিকে খেয়ে মস্তুলে উঠিয়া রে মাঝি মন মাঝি রে এদিক ওদিক পিছন ফিরা চায়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার ভাইয়েরা শুধু আব্দুল আলী মরহুম আয়ুব আলী কেন ওই যে মতিন মেম্বারের ছেলে শুনলাম গুগরার বিলে দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেছে। তারা যে পথে চলে গেছে সেই পথের পথে কিন্তু আমরা এই সঙ্গীতের বিপরীত তাই বর্ণনা হয়েছে। আর বিলম্ব নয়, চলুন আমি মহাগ্রন্থ কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম 114টি সূরার মধ্য থেকে কোরআনের 4 নম্বরের সূরা সূরাতুন নিসা, যেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ করেছেন। মাদানী জীবনে অবতীর্ণ হওয়া 22টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বরের সূরা, চতুর্থ এবং পঞ্চম পারায় বিদ্যমান। যে সূরাটিতে 175, 176 মতান্তর 177টি আয়াত রয়েছে, 24টি রুকু রয়েছে। সূরাগুলোর মধ্যে এই সূরা রিসার্চ করলে, স্টাডি করলে, গবেষণার মাধ্যমে পাওয়া যায় 3065টি বাক্য, কালিমা, সেন্টেন্স। বাক্য কয়েকটি হরফে একটি বাক্য, কয়েকটি অক্ষরে একটি সেন্টেন্স। এইরকম 3045টি বাক্য বা কালিমা, সেন্টেন্স রয়েছে। সেগুলো আমি লিপিবদ্ধ করে নিয়ে এসেছি এবং হরফ রয়েছে 1,60,030টা। আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হওয়া সূরা, এই সূরাটার 34 নম্বরের আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যদি মালিক আমাকে দয়া করে ইখলাসের সহিত এই আয়াতটাকে কেন্দ্র করে কিছু কথা বলবো, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে যারা বাড়িঘর থেকে শুনবে তাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেন। আমিন বলেন। মাওলানা মুস্তাফা সাহেব স্টেজে চলে আসেন, আপনার জামাই গ্রামে আসেন। আসেন মুস্তাফা সাহেব, জামাই ওই কোনার বসতে। আসুন আমার বন্ধুগণ, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 34 নম্বরের আয়াত। কত নম্বরে? বেচারা সাধারণ বেচারা না, 2 দিনের তাফসীর মাহফিলের কেন পরিচালক। আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই খুব খেল, সূরাটির নাম সূরাতুন নিসা।
এই সূরাটার মধ্যে নিসা এর বহু বচন হলো ইমরাআত, এর ব্যাপারে অর্থাৎ নারী সংক্রান্ত ব্যাপারে বিশদভাবে আলোচনা হয়েছে। নারীদের অধিকার, নারীদের পর্দা, নারীর প্রতি পুরুষের দায়িত্ব, পুরুষের প্রতি নারীর কর্তব্য, এই বিষয়াদি নিয়ে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, বারবার শুধু নিসা শব্দটি উল্লেখিত হওয়ার কারণে, উল্লেখ থাকার কারণে সূরাটির নাম তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজুইয়ার নিয়ম অনুসারে সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুন নিসা। সূরাতুন নিসা। আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার ভিতরে সর্বপ্রথম আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দান করেছি। পুরুষদেরকে নারীর উপর কি দিয়েছি? কর্তৃত্ব দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, এবং একজনকে অপরজনের উপর মর্যাদাও দিয়েছি। একজনের উপর আরেকজনের মর্যাদাও দিয়েছে কে? এরপর আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষের দায়িত্ব হলো তার স্বর্গীয় সম্পদ থেকে নারীদের জন্য, নারী যখন বাবার ঘরে থাকে দায়িত্ব কার? খুব ভালো করে শুনেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমি তাকে যে সম্পদ দিয়েছি তা থেকে পুরুষ যখন মেয়ে বা কন্যা তার ফ্যামিলিতে পরিবারে থাকবে, মেয়ের জন্য ব্যয় করবে আমার দেয়া সম্পদ থেকে, স্বর্গীয় সম্পদ থেকে। এই মেয়ে যখন বালেগা হওয়ার পর স্বামীর ঘরে চলে যাবে, দায়িত্ব কার? স্বামীর। এক পর্যায়ে স্বামী যখন না থাকবে, বাবা এবং স্বামীর অ্যাবসেন্সে এবার দায়িত্ব সন্তানের। ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বর্গীয় সম্পদ থেকে পুরুষ, মেয়ে হলো অথবা স্ত্রী থাকলে অথবা যখন সন্তান হবে, তার দায়িত্ব হলো তাদের পিছনে স্বর্গীয় সম্পদ থেকে সম্পদ ব্যয় করা, তাদের চাহিদা মিটাইয়া দেয়া। বলেন আলহামদুলিল্লাহ। এবার মা বোনদের ব্যাপারে শুনেন, আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সতী সাধবী। এবার মেয়ে হোক বাবার ঘরে থাকতে, মেয়েরা সতী সাধবী আছে না? কিছু মেয়ে, তোমার সব মেয়ে কি একরকম নাকি? বাবা বাউন্ডারি করছে পর্দার জন্য, বাড়ি নিরাপত্তার জন্য, ঘর বাড়ি নিরাপত্তার জন্য, কিন্তু উপযুক্ত বালেগা মাইয়া এ পর্দার ভিতরে না থাকা বাড়ির বাইরে যেয়ে ফোন করে। আমি বল আব্দুল বজরি করা নাই? হ্যাঁ, আজকে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, সহ্য করতে পারলে সাকসেস, আর সহ্য না করতে পারলে ধ্বংস। যেহেতু আমি দেখছি বারংবার আলোচকরা, উপস্থাপকরা এই বিষয়টা বেশি তাগিদ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সতী সাধবী, কন্যা, স্ত্রী, মা, বাবি, এই সকল নারীদের দায়িত্ব হলো আল্লাহ তাদের গায়ে যে সম্পদগুলো দিয়েছে সংরক্ষিত, এগুলোর হেফাজত করা। এগুলোর কি করা? হেফাজত করা। এরপরে বিশেষ করে আয়াতের বচন ভঙ্গি এবং শারীর নজুল কিন্তু ভিন্ন। ভিন্নটার দিকে আমি একটু পরে যাব, ধারাবাহিক পর্যায়ে আসতেছেন। এরপরে বলেন ওয়াল্লাতী তাখাফুন নুশুজাহুন্না ফাঈযুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি।
যদি কোনো স্বামী তার অবাধ্য স্ত্রীর ব্যাপারে আশঙ্কা করে, কি অবাধ্যতা, কি আশঙ্কা করে কোন স্ত্রীর ব্যাপারে অবাধ্যতা, কিসের কিসের অবাধ্যতা, অনানুগত্যের আশঙ্কা করে, কি বলা হচ্ছে আল্লাতি, যদি আশঙ্কা করে তাহাফু, কোন ভীতি, কোন ভয় অথবা কোন দুর্বলতা, তাইলে কি করা, নুশুজাহুন্না, অবাধ্যতা, নুশুজাহুন্না অবাধ্যতা, ফাইদুহুন্না, তাকে ওয়াজ করে শোনান, তাকে উপদেশ দেয়া। এই যে নুশুজাহুন্না অর্থ হলো অবাধ্যতা। নুশুজাহুন্না শব্দের অর্থ কি? অবাধ্যতা, অনানুগত। যদি কেউ আশঙ্কা করে এইরকম কোন স্ত্রীর ব্যাপারে তার স্বামী কিসের বলে অবাধ্যতার, কিসের, তাহলে অবাধ্য যদি হয় এই অবস্থায় তার করণীয় কি? আল্লাহ বলে দিয়েছেন ফাইযুহুন্না, তাকে ওয়াজ করে শোনানো। কি করে? ফাইযুহুন্না সৎ উপদেশ। এই সৎ উপদেশ হলো ওয়াজ। এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এই ওয়াজ শুধু হুজুরি করলে ওয়াজ হবে না, এই মামা সাহেব বাসায় গিয়ে আমরা বাবির কাছে বলবো, এটাও ওয়াজ হবে। সভাপতি সাহেব উনিও যদি যাই আমার দাদির কাছে সৎ উপদেশ দেয়, এইটাও ওয়াজ। মাওলানা মুস্তাফা কামাল সাহেব উনার ওয়াইফে গিয়া যদি এ কোরআন হাদিসের কথা বলে, এইটাও ওয়াজ। তো আল্লাহ তাআলা বলছেন যদি কোন স্বামী তার অবাধ্য স্ত্রীর ব্যাপারে আশঙ্কা করে, তাইলে তাকে কি করা? সর্বপ্রথম অপশন হলো ফাইযুহুন্না, তাকে ওয়াজ করে শোনানো। সর্বপ্রথম অপশন কি? তাকে সৎ উপদেশ দেওয়া, ওয়াজ করে শোনানো। এরপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাকে লঘু প্রহার করা, হালকা প্রহার করা। ওয়াদরিবুহুন্না, তাকে লঘু প্রহার করা। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, প্রয়োজনে তার বিছানা ত্যাগ করা। ভালো করে খেয়াল করেন, প্রথম অপশন হচ্ছে তাকে উপদেশ দেয়া, সৎ উপদেশ করে শোনানো। দ্বিতীয় অপশন হচ্ছে তার বিছানা ত্যাগ করা। কিসের কারণে? তাকে সতর্ক করার কারণে। তাকে সতর্ক করার কারণে, এই উদ্দেশ্যে, এই মতলবে, এই ইখলাসে। এরপরে যদি সে সতর্ক না হয়, প্রয়োজনে ওয়াদরিবুহুন্না, তাকে হালকা প্রহার করা। শিখিয়েছেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না। এই অপশনগুলো ব্যবহার করার পর যদি ওই স্ত্রীটা সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, তাহলে অন্য কোন পন্থা অবলম্বন না করা। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন পন্থা অবলম্বন না করা। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সব কিছু অবগত আছেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ মহান। জোরে কোন সুবহানাল্লাহ। এর নারীর উপর কর্তৃত্ব দিয়েছে পুরুষকে কে? পুরুষের দায়িত্ব হলো স্বর্গীয় সম্পদ থেকে, মেয়ের অবস্থা থেকে মেয়ের পিছনে খরচ করা। স্ত্রী হয়ে আসলে কোন নারী, নারীর পিছনে খরচ করা। যখন ছেলে হবে, ছেলের আরেকটা আসলে মা, তার পিছনে কি করা? ব্যয় করা। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ। বিশেষ করে এই আয়াতটার শানে নজুলটার দিকে যদি আমরা যাই, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে জালালাইন এবং অন্যান্য কিছু তাফসির আমি দেখেছি এই আয়াতকে কেন্দ্র করে, আয়াতটাকে স্টাডি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে। কারণ এখন আর লাইলি মজদুর ওয়াজ ময়দানে খায় না, এবং কথা হয় না। আমরা ময়দানে, আমি কিন্তু ময়দানে, এখন মামার বাড়ির গফ, আমার কাছে পেলাম নাই। কত বছর আগের থেকে আলোচনা আমার শুরু হয়েছিল, আপনারা জানেন। এক একটা সময় এক একটা রূপ ধারণ করেছে। বর্তমান অবস্থায় একটু ভিন্ন চিত্র ধারণ করেছে। বর্তমান এই সিচুয়েশনে মানুষ কষ্ট করে যায় কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা শোনার জন্য। কিচ্ছা কাহিনী, গল্প গুজব এগুলোর এখন মাঠে খায় না, প্রতিবাদ্য হয়ে গেছে। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কে কে চাই হাত তুলে দেখা।
এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টরে আপনি একটা আওয়াজ দিতে পারলেন না, কোরআন কিভাবে সংশোধন নিবেন? কি তো ওই আমরা আগের দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে, আর কত বড় জ্বালবেন? এখন ঘরে বাইরে জ্বালতে হবে না, মসজিদের কোন সীমাবদ্ধ রাখবেন? এই আয়াতের শানি নজরের দিকে যদি একটু তাকাই, কোন প্রসঙ্গে, কোন ক্ষেত্রে, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার আলোকে আয়াত নাযিল হয়েছে, তাহলে আলোচনা বোঝা আপনাদের জন্য একেবারে 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 ইজি হয়ে যাবে। তাফসীরে জালালাইনে এসেছে, ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এই আয়াতটা নাযিল হয়েছে সাদ ইবনে রবি ইবনে উমর তার স্ত্রী হাবিবা বিনতে যায়েদ ইবনে আবু জুহাইর প্রসঙ্গে। এটা হলো ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বা মুফাসসির বা তাফসীরবিদ মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহির মত। আর ইমাম কলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাদের স্ত্রীর নাম খাওলা বিনতে মুহাম্মদ ইবনে মাসলামা। এত ওয়াজ মনে থাকবে? আসলে ঠিক কথা বলছেন, এত ওয়াজ মনে, ঘটনা শুধু খেয়াল করবেন। এই নামগুলো মনে রাখতে হবে এমন না, তবে আমরা যা শিখেছি যা পেয়েছি তা বলতেছি, আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা সাদ ইবনে উমর, সাদ ইবনে রবি ইবনে উমর, এই হাবিবা বিনতে যায়েদ ইবনে জুহাইর সম্পর্কে ছিলেন স্ত্রী। কি ছিলেন? স্ত্রীর অবাধ্যতার কারণে আছে না আমাদের সমাজে অবাধ্য স্ত্রী? আমরাকে বদলি করা নাই, অবাধ্য স্ত্রী আছে। এই অবাধ্যতার কারণে বেচারা অতিষ্ঠ হইয়া হালকা পাতলা মেরে দিছে। হালকা পাতলার কথা বলা হয়েছে, কিন্তু অদ্রিব হুন না, আমি মনে করি না গল্প করতেছি। হালকা পাতলা কিছু দিছে, আর আল্লাহ তো বসে দিতে অদ্রিব হুন না, হালকা লঘু দেওয়াতে বেচারি ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হইয়া সোজা বাবার বাড়িতে, এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেনি, দেশে দুই চারটা আসেনি ঘটনা। সোজা বাবার বাড়িতে চলে গেছে। বাবার বাড়িতে যাইয়া বিষয়টা সর্বপ্রথম বাবার কাছে অভিযোগ পেশ করেছে। বাবা কয় কি ব্যাপার? কয় আমার স্বামী আমাকে মারছে। তোমার স্বামী তোমার মারছে? হ্যাঁ। তিনি আবার এই অভিযোগ নিয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, নবীজির কাছে গেছে। নবীজির কাছে যে বিষয়টা তিনি বলছে। আর আমাদের একটা বৈশিষ্ট্য আছে, অপরাধ যখন করি দুই দলে, একদল যে যখন সমাজে বিচারকের কাছে বলি, এই বলার ক্ষেত্রে মনে হয় যেন আমি আরবের খুলনাগাজুর, আমার কোনো দোষ নাই। আমি তো বাস্তব চিত্র তুলে ধরতেছি আপনাদের কাছে, আমার যে দোষটা আছে এই কথাটা কিন্তু আমি বলি না। তো সাদ ইবনে রবি ইবনে উমর ওনার স্ত্রীও যখন ওনার বিরুদ্ধে বাবার কাছে অভিযোগ দিয়েছে, মনে হয়েছে যেন উনি একেবারে জান্নাত থেকে হুর নাইমা আসছে, এর কোনো দোষ নাই, দোষ নাই। এরকম ভাবে নির্দোষ প্রমাণ করে যদি বাবার কাছে মেয়ে গিয়া বলে, তো এটা স্বাভাবিক, বাবা তো রাগান্বিত হবেই। আর বর্তমান যুগের বাবা যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। কিও বাবার আগে আবার ভাই বলবে কতটুকু সাহস তার আমার বোনের গায়ে হাত দিতে। আর যদি বাবি আবার ওই রকম থাকে, ছয়টা মার্কা ভাবি, ভাবি আবার এই পরামর্শ দিবে, আর যাওয়ার দরকার নাই, শীতের মধ্যে কেমনে থাকে দেখতাম। কি কথা বুঝাইতে পারি না? একটু বাংলাটা বোঝা যাচ্ছে আর কি ডাইরেক্টটা। এরকম নারী আসেনি স্বামীরে কষ্ট দেয়, আর শুধু স্বামীরে নারী কষ্ট দেয় না, এটার সাথে জোট হয় ভাবি, ভাবির সাথে জোট হয় মা, মার সাথে ঐক্য হয় ভাইয়েরা। এই ভাই বাপ সহ 5 দলীয় জোট হইয়া স্বামীর ফ্যামিলিটারে ধ্বংস করে দেয়। কথা বল ঠিক কিনা? আজকে চিকিৎসা হবে, হায়ার অ্যান্টিবায়োটিক সহ্য করা লাগবে। আপনাদের সমাজের মধ্যে এই ধরনের ফ্যামিলি আছে কিনা অনুসন্ধান করেন। আজকে দেশে আইন হচ্ছে নারী শিশু নারী নির্যাতন আইন। আপনি সমাজে, গ্রামে, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, জেলায়, মহানগরীতে, গোটা দেশে গরিব করে দেখেন,
স্বামীর অত্যাচারে শুধু অত্যাচারিত হয় একজন স্ত্রী, আর ওই কুখ্যাত স্ত্রীর অত্যাচারে পুরো ফ্যামিলি ধ্বংস। এরকম স্ত্রী আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, সব দিনা হাতে গোনা কয়েকটা। কারণ খারাপের সংখ্যা কিন্তু বেশি না, কম, কিন্তু তাদের যন্ত্রণা বেশি। সাদ ইবনে রবি ইবনে উমরের বিরুদ্ধে, অর্থাৎ স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী যে বাবার কাছে অভিযোগ দিল, নির্দোষ নিজেকে প্রমাণ করে স্বামীর বিরুদ্ধে, তো নবীজির কাছে মেয়ের বাবা এসে সেম অভিযোগটা দিয়েছে। এবার আল্লাহর নবী রায় দিলেন, তার জরিমানা। জরিমানা কি? শরীয়তের পরিভাষায় যা হয় তা। মারছে, মাইরের মধ্যে মাইর। এটা হলো আমার আপনার ক্ষেত্রে। কেন স্ত্রীকে মারলো? সেজন্য তাকে স্বাভাবিক কিছু কি করা, শাস্তি দেয়া, অথবা তার জরিমানা করা, অথবা তাকে অপমানমূলক একটা সিদ্ধান্ত। এটা তো অপমানমূলক, ঠিক না? সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও নবী, ফায়সালা দেওয়ার অধিকার আপনার নাই। আপনি ফায়সালার অপেক্ষা করেন, আসমান থেকে আমি আল্লাহ ফায়সালা দিচ্ছি। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বাযি। আমি নারীর উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছি। শুধু তাই না, তাদের একজনের উপর আরেকজনের সম্মানও দিয়েছি। পুরুষেরা তাদের স্বর্গীয় সম্পদ থেকে তাদের পিছনে ব্যয় করবে। সতী সাধবী নারীদের কর্তব্য হলো স্বামীর অ্যাবসেন্সে অথবা প্রেজেন্টে, বিশেষ করে স্বামীর অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে আল্লাহর দেয়া যে সম্পদগুলো তার সংরক্ষিত, তার শরীরে আছে না নাই, এগুলো সংরক্ষণ করা। ঠিক। যদি কোন স্বামী তার স্ত্রীর ব্যাপারে কোনো আশঙ্কা করে, তাইলে তাকে উপদেশ দেয়া, ওয়াজ করে শোনা। আয়াত নাযিল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান চিত্রটা ভিন্ন। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, ছোটখাটো বিষয়গুলো বাবার বাড়িতে শেয়ার না করা উচিত, ফ্যামিলির শান্তির জন্য। কথা বলে না, এটা তো করেই না। ছোটটারে আরো বড় আকারে বিস্তারিত কইরা এটা নিয়ে সর্বপ্রথম বাবার বাড়িতে শেয়ার করে। মনে রাখবা, আল্লাহ বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি বললাম? গল্প বললাম? কোরআনের আয়াত না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর গায়ের আবরণ, পোশাক, লেবাস। লেবাসের কথা বলা হচ্ছে। আমার গায়ে এখন কি আছে? এটাকে লেবাস, আরবিতে বলা হয় লেবাস। আমি পাঞ্জাবি পায়জামা কাটিকেন পরছি অথবা কোটি পরছি, আপনি শার্ট প্যান্ট পরেছেন, জুব্বা পরেছেন, যে যেটা পরছেন। মহিলারা মেক্সি পরে, থ্রি পিস পরে অথবা কাপড় পরে, এটা লেবাস। এই লেবাসের আবরণের কারণ কি? নিজের সতীত্বকে সংরক্ষণ করা, শরীরটাকে ঢেকে রাখা। এই লেবাসের কারণে শরীরে কোনো স্পট থাকলে এটা কি করা? ঢাইকা রাখা। দেখা যায় নাকি? এখন বলতে পারবেন, হ্যাঁ, লেবাসের কারণে আমার শরীরে দাগ আছে না নাই? সেম আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর গায়ের লেবাস এবং স্ত্রীও স্বামীর গায়ের লেবাস। এই লেবাসের সিরা টুকরা টুকরা, ছিন্ন বিচ্ছিন্ন কইরা একজন আরেকজনের দোষ শুধু মানুষের কাছে সম্প্রচার। সংসারে শান্তি নেই কেন? কেন শান্তি নেই? এই দুর্ঘটনার কারণে, এই কুকর্মের কারণে। যে স্ত্রী স্বামীর বাড়ির কোন বিষয়, স্বামীর সংক্রান্ত, ফ্যামিলিগত কোন বিষয় ভালো করে আমার মা বোনেরা খেয়াল রাখেন, এটা অন্য কারো কাছে, শুধু বাবার বাড়িতে না, প্রতিবেশী আছে না, জাল না, জাল কোন আপনারা, এটা আসলে জাল। সাধু ভাষা কি?
এই জায়ের কাছে শেয়ার করা উচিত না। কেন উচিত না? আজকে সে তোমার সাথে ভালো সম্পর্ক, দুদিন পরে সম্পর্ক ভালো নাও থাকতে পারে, একটু বাজলেই তো সব আউট। কথা বল ঠিক কিনা? আর মহিলাদের মধ্যে বাজানাই স্বাভাবিক। আর যদি বাজ্যা বয় কিছু কিছু যা আছে এমন লাগে এই মসজিদুল্লাহ বাড়ির দুই জায়ের ঝগড়া, এবারে কুকুর ডাকি আর আব্দুল বাজার স্কুলের কোরআন রাগ হয়ে বয়ে থাকে। আছে না? নাই আছে। সাবধান, হাসির কথা বলি না, আমি বাস্তব চিত্র তুলে ধরছি। কি দিয়া? কোরআন দিয়া। আর আমাদেরও কিছু কুটি আছে পুরুষদের। সারে আসছে, সারা হিসাবে নিশ্চয় আলহামদুলিল্লাহ, যাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? তাদের কাছে আমরা চিরঋণী। বড় মনে পড়ে মাওলানা আব্দুল্লাহ সাহেবের কথা, মাওলানা মরহুম গিয়াসউদ্দিন সাহেবের কথা, রমিজউদ্দিন কারি সাহেবের কথা, মাওলানা সবেমাত্র যিনি দুনিয়া থেকে বিদায় হলেন আবু ওফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আর যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা নসিব করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আমার পুরুষ ভাইয়েরা, এবার আপনাদের ব্যাপারে কঠিন নির্দেশমালা। আমিও আমার বেলাও, কারণ আমার আর সুযোগ নাই, সুযোগ হারাইয়া ফেলছি। যাদের সুযোগ আছে তাদের ব্যাপারে নসিহতটা বড় গুরুত্বপূর্ণ, সময় উপযোগী। সংসারের কথা, স্বামীর কথা, স্বামীর পরিবারের কথা গোপন রাখবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে। এমন নারী নির্বাচন করা দরকার, কিন্তু নির্বাচনের আগেই তো আমরা মারার। তাহলে হাদিস শরীফ খুলেন। عن ابي هريره رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعين। এমন নারী ঘরে তুললে পরে সংসারকে হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, গোপন আপন সংরক্ষিত রাখবে। কেমন নারী? এই নারীর কথা বলা হচ্ছে, তোমরা তাদেরকে নির্বাচন করো ইজাব কবুলের জন্য। 1 নম্বরে লিমা লিহা মাউদালু, 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা। কেমন নারী ঘরে আনলে আপনার সতীত্ব, আপনার পরিবারের গোপনীয় বিষয়, সমাজের গোপনীয় বিষয় এবং সংসারের যাবতীয় বিষয়। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছিলাম ওই দিন মুস্তাক ফয়জিল মাহফিলে। আসলে ওয়াজ বৈশা শুনলে যে মজাটা, নিচে বৈশা উপরে কিন্তু নাই, যে ডাক্কে আনতেছি এই মজা কিন্তু এখানে পাইবে না। আমার বাসার পাশে যে সুযোগ হয়েছিলাম, ফিরিয়ে আসছিলাম, কান লাগে দেখি মুস্তাক ফয়জি ওয়াজ করতেছে। কারণ ওয়াজের মাঠে বলতে, হ্যাঁ আমার দাদা, আমি নাতি। কথা বলছেন, মুস্তাক ফয়জি আমার দাদা, ওয়াজের ফিল্ডে আমি নাতি। তো ওয়াজ কিন্তু মাশাআল্লাহ আমি ঠিক মতন জায়গায় বৈশা 1 ঘন্টা মনোযোগ দিয়ে শুনছি। ওই মাদ্রাসার কালেকশন করতে গিয়ে উনি কে জানি আল্লাহর হুকুম হইল আমি পকেট থেকে 5,000 টাকা একবারে টাটকা 5টা নাম্বার করে দিয়েছে। বাইর করে হাতে হাতে গেছে। ওই যে বেড়া মুস্তাক ফয়জির কাছে টাকাটা হস্তান্তর করছে, হাতে নামটা আমার কইয়া দিছে মুস্তাক ফয়জির কাছে। আমি নাতি, কি কর কই কই বুঝলেন না? মুস্তাক ফয়জির একটা আলাদা মজা আছে না? মাইক দিয়ে ঘোষণা করছে, আমার নাতি ভাই, আমরা কিন্তু হযরত মাওলানা মুস্তাক ফয়জি, আর তোমার মাইকিং করে হযরত মাওলানা হযরত আলী। তুমি দুইবার যেখানে আছো অতি তাড়াতাড়ি স্টেজে আসো। আমার আশেপাশে 2-3টা ক্যামেরা রাখছে, আমি মাতিস না মাইরাম দেখতো না, কই মিয়া আপনার সিগন্যাল আছে। এবার বড় নজরে বইরা গেছে, একটু দূরে বসছে, এতটুকু দূরে, পরিশেষে স্টেজে ওড়া লাগছে আর কি। তবে ওখানে বৈশা যে মজাটা পাইছি, স্টেজে গিয়ে কিন্তু মজাটা আমি পাই নাই। ওয়াজের তাসির বা অ্যাকশন, অনুভূতি
স্টেজে নয় প্যান্ডেলে বসে বোঝা যায়। তবে যিনি আলোচনা করবে তার চেহারার দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি শুনতে পারেন আল্লাহর কসম, আপনি তো মাফির দিকে উল্টে গেছেন আমি দেখছি, ওয়াজ শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনার উঠতে মন চাইবে না। ওয়াজ শোনার মধ্যে টেকনিক আছে। প্রিয় ভাইয়েরা, বলছিলাম কেমন নারী গড়ে আনলে তোমার শান্তি হবে, তোমার ফ্যামিলির শান্তি হবে, দুনিয়া এবং আখিরাত শান্তি হবে। তেমনি মাসুম সাহাবী হাফিজুল হাদিস আবু হুরায়রা আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন, ও পুরুষেরা তোমরা চারটা কোয়ালিটি, চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য দেখে স্ত্রী নির্বাচন করো। বলেন কয়টা? এদিকের ভাইয়েরা বলেন। বুড়া মানুষ কয় না, আমাদের বিয়ে করতে না লেগে আমি কি বিয়ে করার আশা আছে নাকি? যদি সক্ষমতা তাকে করেন মাসনা সুলাসা রুবা, শেষে না বলছেন ফাওয়াহিদাতুন, একটা। কি ভাই সুরাত আসেনি? আল্লাহ বলছেন যদি তোমাদের সক্ষমতা থাকে, শুধু টাকা পয়সা থাকলে হবে না, আরো আছে না? তোমার বুড়া মানুষ কয় না, লজ্জা পায়। আরে কোরআনের কথা বলেন, এই কি বানানোর কথা বলছি নাকি? এই সূরা নিসার মধ্যে আছে যদি তোমাদের কারো কোনো পুরুষের সক্ষমতা থাকে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, শারীরিক, এবার বুঝছেননি? তাহলে মাসনা তোমরা দুই দুই বিয়ে করো, দুইটা মহিলারা কালকে জানি কি কয় স্যার ওই লাগলো ছাত্র করে গেছে। এখন তো অন্যায়ের প্রতিবাদ করে না, বরং মেয়েটারে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা কয়। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলছে মাসনা তোমরা দুই দুই বিয়ে করো, সুলাসা তিন তিন, রুবা চার চার, অর্থাৎ শুধু একটা নয়, চারটার কথাও আছে কোরআনে। শেষে বলছেন ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট। শেষে বলছে কি ফাওয়াহিদাতুন, একটাই যথেষ্ট। মা একটার যে কামরানি ঘরও থাকা যায় না, যদি একাধিক হয় গ্রামে তো ঢুকা যাইত না। কেউ মাওলানা নজরুল আহমেদ সাহেবের কাছে একবার যে ওয়াজ শুনছিলাম, এই আমরা মতো বৈশাখ কয়েক বেচারিয়ে স্বামীর মায়ের থেকে বাঁচার জন্য কত হুজুরের কাছে গেছে, বিশ্বাসের কাছে গেছে, তাবিজ তোমার আছে, শেষ দরবারি কারবারি দিয়েও কাম হয় না। তো একজন এরকম মাঠের এরকম লেকচারার যে কইতেছে হুজুর উপায় নাই, হুজুর বলে সামনে খুলেতেছে না। কে রে? কামা জামাই আমার মারে। কি রে? জামাই আমারে মারে। তো হুজুর আমার বিশ্বাস, আপনি যদি একটু দোয়া করেন তাইলে ভালো হইয়া যাবে। ওই যে বলছে আগে বলছি না, আমরা যখন কারো বিরুদ্ধে অভিযোগ দিই মনে হয় যে আমার কোনো দোষ নাই, আমি সব নির্দোষ। হুজুরে কয় কে রে মারে, আপনি কোন দোষ আছে? কোনা হুজুরে কারে নাই, কথা কয় না। আমি কেমনে বলছি একবারে এইমাত্র নিষ্পাপ মায়ের পেট থেকে উদর থেকে এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাসুম, কোন দোষ নাই। এরকম মাসুম হওয়ার পরও বেরিয়ে নাকি জামাইয়ে মারে। তুমি কোনো কিছু কওনি জামাইয়ের সাথে? কোন হুজুর কিছু কই না। হুজুরে তো বুঝতে পারছি বেরিয়ে কথাবার্তা বচন ভঙ্গিতে, একটা কাজ করো, আমি কিছু তাবিজ তোমার দিতাম না। হুজুর কোথাও থেকে আইলে কোন একটা উসিলা ভাই আমার মারা শুরু করে, তাই নাকি? কহা একটা ওষুধ দেওয়া যায়। স্বামী যখন আসে দেখো এবার আইলে তোমার মারে, তুমি একটা গ্লাস হাতে নিয়ে মুখে যতটুকু পানি তোমার সংরক্ষণ হয় ওই পরিমাণ পানি তোমার মুখে নিয়ে তুমি স্টপ থাকবা, মুখ বন্ধ রাখবা। আচ্ছা, আর স্টপ বা মুখ বন্ধ করে রাখা লাগবো। মুখে পানি নিলে আর কোনো কথাবার্তা চলে? ঝগড়া, প্রতিবাদ, প্রতিহত, তোমার শুধু এটাই তদবির। ঠিক আছে হুজুর ইনশাল্লাহ মাইর থেকে বাস্তব পেলাম তো। হ্যাঁ আর মাইর খেতাম হুজুর, কিন্তু ওষুধটা রোগটা একবার মূল পয়েন্টটা ধরে ফেলছে, কারণ পরে পেতাছি। শুনবেননি? আচ্ছা, এইবার এই কথা বেরিয়ে হুজুরের এমন ভাবে গুরুত্ব দিয়া আমল করতেছে। স্বামী যখন আসে বাড়ির সামনে আসতে দেখলে এই বেচারি গ্লাসটা হাতে নিয়ে পানিটা মুখে দিয়া, এখন স্বামী যা কয় প্রতি উত্তর, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। কি তার এটা কি অলিয়ে গেল নাকি?
কোন কথা দিয়ে কয় না, রোগটা কিন্তু ধরতে পারতেছে না। বিষয়টা কি, এরকম মোটামুটি সপ্তাহখানেক গেছে, এখন আর মাইটাই নাই, লেফট রাইট বন্ধ। কিছুদিন পরে আবার মনে করেন খ্রিস্টপুর বরিয়া হুজুর আসতে মাসে, বেচারি একবার পর্দা টর্দা কইরা বন্দর মহল থেকে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম, আপনার আল্লাহ বাসাক। হুজুর কি হুজুরটা যে করছেন, আপনার এই তদবির শুন না হুজুর, আজকে এক সপ্তাহ আল্লাহ আমার মায়ের থেকে বাঁচাইছে। এবার হুজুরে তো বুঝছি এবিডি উদি মাইর খায় নাই, এবিডি সোফা বাস বেরিয়ে এই জন্য না মাইর খাইছে। সোফা বাস বেরিয়ে আসেনি সমাজে, স্বামী যদি কয় একটা বেরিয়ে কয় এক ডজন, ঠিক না না ঠিক? কিন্তু স্বামীর বিরুদ্ধে যখন কারো কাছে অভিযোগ দেওয়া শুরু করে, মনে হয় যেন একেবারে মাশাআল্লাহ আরবের খুরমা কাদুর, একেবারে হুর কেলমান। কথা বল ঠিক কিনা? মুসলমান বিশেষ করে আমির যুবকদেরকে বলছে, ও যুবক, যদি সতী সাধবী নারী কামনা করো, সম্ভ্রান্ত ভদ্র দিনদারিনী মুত্তাকিনা নারী কামনা করো, যদি সুখে শান্তিতে পরিবার পরিচালনা করতে চাও, আমার নবীর থিওরি মেনে নাও। নবীজি বলছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, তোমরা 4টা গুণ দেখে বিয়ে করো। 1 নম্বরে লিমা লিহা, মালদার। 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা। 3 নম্বরে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, তার দিন দেখে, ধর্ম দেখে। কয়টার কথা বলছেন? 1 নম্বরে মালদার, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বরে সৌন্দর্য দেখে, 4 নম্বরে দিন দেখে। এখন দিন নাই, বংশমর্যাদা নাই, এরপরে কি মালও নাই, সৌন্দর্য দেখে তাকে নির্বাচন করেছ। এই কাল সাপ যদি ঘরে আসে, উপায় নাই, তোমার তো নাই, তোমার মার নাই, তোমার বাবার নাই, তোমার বন্ধুদের নাই, বন্ধুপতিদের নাই, সমাজের নাই, দেশের নাই, এই একটাই কথা সমাজটারে অ্যান্টিভাইরাসে পরিণত করবে। এবার শোনো, আল্লাহ নবী বলেন, লা তানকিহুন নিসা ওয়াল্লাতী তাকতাসু বিসিত্তাতি খিসাল। সাবধান, খবরদার, খবরদার, সাবধান। 6 শ্রেণীর নারীকে কশিন কালো তোমরা বিবাহ করিও না। কয় শ্রেণীর? কান্দা ভালো করে খেয়াল করেন। আমরা তো বলবো হুজুর মন্ত্র করতে আসছে। লা তানকিহুন নিসা আল্লাতী তাকতাসু বিসিত্তাতি খিসাল, আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। মন্ত্রের মতো লাগে না তো? হাদিস শরীফের এবার 1 নম্বরে আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা। এই 6 কোয়ালিটির, এই 6 বৈশিষ্ট্যের, এই 6 গুণের অধিকারিণী নারীকে যদি কেউ স্ত্রী হিসাবে নির্বাচন করো, দুনিয়াতে উপায় নাই, আখিরাতে তোমার ধ্বংস। 1 নম্বরে আন্নানা, উজর পেশকারিনী। স্বামীকে দেখলে শুধু উজর খুঁজে, উজর বুঝেন তো? ঠিক মতো রান্না বান্না করে না, শরীরটা ভালো না, স্বামীর কাপড় চোপড় ধৌত করে না, হাতে গুঁড়া, কথা কয় না। বাবার বাড়ি থেকে লোক আসছে, ঠিক মতো স্বামী খরচ করে না। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার দুলাভাই আসছে, তুমি এটা করো না, সেটা করো না, তাদের জন্য কিছু ব্যয় করো না। উজুর পেশকারিনী আছে না নাই? সংসার গুছানো কি ব্যাপার? সংসার তুমি দেখো না, কয় আমার উপরে কি সব দায়িত্ব, আমি একা কেন করব? তোমার বোনে বাড়ি না যায়, বাড়ির সামনে যাইয়া কামরাঙ্গা গাছের তলে বৈশা বৈশা মোবাইল চাই। এরকম অভিযোগকারী আসেনি? আন্না না, এই জন্য
এই ধরনের নারীকে তোমরা বিবাহ করিও না। 2 নম্বরে বলা হচ্ছে মান্নানা, খোটা দানকারিনী। কি খোটা দানকারিনী। কোন সময় স্বামী বিপদে পড়েছে, হয়তো স্বামীর আবার নিজের ফ্যামিলির সুখ শান্তির জন্য বাবার বাড়ি থেকে একটা কিছু এনেছে, কোনো কিছু হইলে মাত্র এটার ব্যাপারে খোটা দেয়। পরশুদিন আমার বাবার বাড়ি থেকে তোমার 10,000 টাকা এনে দিলাম, কথা বলে না? হাদিয়া তোহফা স্বরূপ, হাদিয়া তোহফা স্বরূপ, হাদিয়া যৌতুক না। অনেক শ্বশুর শাশুড়ি আছে, মেয়ের বাবা মেয়েকে হাদিয়া অথবা মেয়ের জামাই বা মেয়ের স্বামীকে সম্মান সূচক কিছু দান করে, কিছু দেয়নি তার শান্তির জন্য। আমার মেয়েগুলা কি করবে? ব্যবহার করবে, হয়তো খাট একটা দেয় অথবা একটা ফ্রিজ দেয়। স্বামীর সাথে, স্বামীর পরিবারের সাথে কোনো একটা কিছু লইয়া ভাজাভাজি হইলে এই তো শুরু হয়েছে, এই ফ্রিজটা আমার বাবার বাড়ি, এটা কোনো জিনিস কেউ খাইতে পারবে না, কথা কয় না কা? হরতাল অবরোধ দিছে তালা লাগাইয়া। মান্নানা, খোটাও দানকারিনী। 3 নম্বরে হান্নানা, স্বামীর সেবা না করা, বরং স্বামীর সেবা তো করেই না, উল্টা স্বামীর থেকে সেবা নেয়। আছে না নাই? জোরে কর, আছে না নাই? 4 নম্বরে হাত দাও, স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। ভালো করে খেয়াল করেন, এটা সবচেয়ে বেশি সমাজের মধ্যে। রাজ্যের বাজার, সাজার বাজার, কচুয়া, দাউদকান, নিয়াগুন, গরিপুর বাজারের মতো বাজার থেকে বাণিজ্যিক বাজার, তৌফিক যা আছে সাধ্য অনুসারে কোন একটা কিছু আনলে স্ত্রীকে খুশি হইয়া যদি সেটা পেশ করে অথবা দেয়, মন মতন না, পছন্দ হয় না, তার মানে হলো হাত ধোয়া, স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। এরকম কত হতভাগা ভুক্তভোগী স্বামী আছে এই যন্ত্রণায়। দিবারাত কখনো গাছতলায়, কখনো বাসতলায়, কখনো রাস্তায় সময় কাটা, আছে না নাই? আর যদি আমাদের দেশের জমির খায়ের মতো একটা স্বামী থাকে, তাইলে অবস্থা সাইজ। বেচারি কোনো কিছুই পছন্দ করে না, তার মতলবটা কি একটু টেস্ট করি। শুধু ভিড়াভিড়ি না জানি আমরা, এটা তো জানি না। অস্ত্রের মায়ের মায়ের না, জ্ঞানের মায়ের মায়ের। বুঝতেছেন আমার কথা? অস্ত্রের মায়ের না, এই যে অস্ত্র চালাইছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, যে অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়তো, সেই অস্ত্র বাংলাদেশের টাকার অস্ত্র জনগণের বুকে চালাইছে। এই অস্ত্র মায় যারা দিয়েছে তারা আসেনি। সুতরাং অস্ত্রের মায়ের না, জ্ঞানের মায়ের। এটার একটু টেস্ট করার দরকার। কোনো কিছু আনলে পছন্দ করে না। এ মনে করে শাসার বাজার থেকে একটা শাড়ি আনছে, এটা পরীক্ষামূলক শাড়ি। বলেন কি পরীক্ষামূলক শাড়ি? এই শাড়ি দিয়ে এ রঙ্গিলা স্ত্রীর হেয়ার টেস্ট করবে। শাড়ি আই না লাঞ্চের সময়, বুঝলাম না লাঞ্চের কথা কোন জোহরের কথা কি, গামে টামে একবারে ভিজা টিজা আইসা বাসায় আইসা সুইটি স্বামী স্বামীও আছে, আছে না নাই? স্ত্রীর দুঃখ দুর্দশা কিছুই বুঝে না, রান্না দেরি হয়েছে দেখে ভাগ করে লাগাইছে। কথাটা ঠিক না? ঠিক। বরং স্ত্রীর পাকের করে রান্নার কাজে যদি বিলম্ব হয়, তোমার উচিত চুলার মধ্যে যাইয়া, এখন তো গ্যাসের যুগ, সুষ্টা দিয়া তাকে একটু ভাড়াইয়া দিয়ে সাহায্য করা। এবার বুঝতো না, এত ভালো করে গেছে, এবার নিজের উপরে দায়িত্ব আসছে। তো আমরা পুরুষ না, আমরাও কিন্তু কম না, সব দোষ স্ত্রী, আমি কোনো দোষ নাই আসেনিও। আল্লাহ রাসূলের সুন্নাত হলো, নবীজি যখন দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করে বিলম্বিত হচ্ছে, নবীজি হযরত আয়েশার সাথে যায়া চুলায় লাকড়ি দিত, প্লেট দিয়া দিত, এটা সেটা আগাইয়া দিত। সুবহানাল্লাহ। আজ্ঞা বলেন না,
জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব স্ত্রীর কাছে সহযোগিতা করে, এটা আমার রাসূলের সুন্নাত। ডাক দিছে সুইটি, কয় কি বাদ দাও, বাদ দিস। তো বাদ দিয়ে তরি তরকারি আগে দিতেছে। এই বেচারা ভাতও খায়, আর ওই যে শাড়িটা আনছে পাশে, শাড়িটা 1 পাট 2 পাট 3 পাট করে উল্টায়। তো সুইটি কইটা কি, তুমি দেখো না এটা শাড়ি? স্বামী কি কয়, তুমি দেখো না এটা শাড়ি? দেখছি তো শাড়ি। শাড়িটা কার? তুমি চিনবা, ওই পূর্ব পাড়ার। সমাজে কুসংস্কার কুসংস্কার, এই জন্য দাওয়াত পাইছি, শাড়িটা আনছি, এটা আব্দুল্লাহর স্ত্রীর লেগে আনছি। কথাটা বলতে দেরি, বেরির চেহারা নষ্ট হয়ে গেছে। ও যেরকম স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়, এরকম স্ত্রী যে আছে। আমার জন্য বাজারে গেলে চোখ থাকে না, টাকা থাকে না। আসলে কত ওয়াজ শুরু করছে আর কি, সরলতি কবিতা আবৃত্তি। আমার শেষ হয়েছে নি? এবার কয়েকটা আসল কথা কই। ওই বলেন, বলো। শাড়িটা তোমার জন্য আনছি। দেখছেন নি বুদ্ধির মায়, যখন বলছে শাড়িটা তোমার জন্য আনছি, এবার গুরুত্বের সাথে শাড়ি আবার রিপ্লাই করতেছে। 1 পাট 2 পাট উল্টাইতেছে, উল্টাইয়া এক পর্যায়ে চোখ রাঙ্গা করে, যেটা আমাদের সমাজের কিছু নারীর অভ্যাস, এবার নাকে মুখে বাড়ায় কয় এটা রং থাকতো না। নবীজি বলছেন সাবধান, এই ছুরিটার, এই চরিত্রের, এই কালচারের, এই বৈশিষ্ট্যের, এই কুস্বভাবের নারীকে পশ্চিম কারো তোমরা বিবাহ করিও না। এখন বলতে পারেন হুজুর এটা কিভাবে জান না, কথা আছে না, এটা আমরা কিভাবে বুঝবো? এখন তো সে আমার ঘরে নাই। ঘটকদের সাথে আলোচনা করবেন। এক ঘটক এক বিয়ের অনুষ্ঠানে বিয়ের পাতি যেতে গিয়া এরকম একটা এক্সাম্পল পেশ করেছে। বলতেছে, ভাই এই পাত্রী মামার বাড়ি কোথায়, নানার বাড়ি? এখন তো এটা খুঁজে না। কেন? রাজুল হাই স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে তো হয়, আর দেরি লাগে নাকি? ঠিক না? ঠিক। নানার বাড়ি কই? জয়নগর। আমার নানার বাড়িও জয়নগর। কয় মেয়েটার মা কেমন? চমৎকার। মেয়ের নানি তার চেয়ে আরো ভালো। ভালো তো ঘোড়া কিনতে গেছে, ঘোড়া দৌড়, ঘোড়া প্রতিযোগিতা। তো সুয়ারুল অথবা এরকম বড় বড় উল্লেখযোগ্য বাজারে গিয়ে ঘোড়া কিনতে গিয়ে কই, ভাই ঘোড়াটা দৌড়ায় কেমন? দৌড়ান মানে সাইডা দিলে দেরি নেই, সব ফেল, সামনে দৌড়ায়। এটার মা কেমন? এটার মা এটার থেকে আরো চড়া, এটার মা এটার থেকে আরো চড়া। তো এটা নারীরা কেমন? রাস্তা গায়ে দিচ্ছে। যদি ওর মধ্যে প্রতিযোগিতায় জায়গা সেট করে উচ্চা সামনে ঢেকিতে শুয়ে পড়ে। কথা কি বুঝাইতে পারলাম? পাত্রী নির্বাচনের আগে তার মামার বাড়ির, মার বাড়ির, নানির বাড়ির খবর নিবেন। যদি দেখেন মামার বাড়ি, মার বাড়ি, নানির বাড়ি ওইগুলো ফিটফাট, তাহলে এটা নির্বাচন করবেন। আর না তো খবর আছে শনি কপালে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 5 নম্বরে শব্দ আঁকা, স্বামীকে হারাম পথে উৎসাহিত করা। বলতে পারেন হুজুর এটা বুঝলাম না, স্বামী হারাম পথে কখন পথ বাড়ায়? যখন স্ত্রীর চাহিদার অতিরিক্ত স্বামীর কাছে দাবি করে। বিস্তারিত আলোচনার সময় নাই। 8 নম্বরে বাররাকা, স্বামীর উপর অত্যাচার করা, টর্চার করা। এটা তো আমাদের দেশে অহরহ হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? স্বামীর উপর টর্চার, কোনো কিছু হইলেই, কোনো কিছু ঘটলেই সাধারণ একটা বিষয়কে বিশাল আকারে নিয়া এটাকে তৈরি করিয়া স্বামীকে যেভাবে অপমান করা যায় সেইটাই করে। এমন কিছু স্ত্রী আছে না নাই? সহযোগিতার জন্য সর্বপ্রথম বাবার বাড়ি তল্লাশি করে, কারণ এটা সবচেয়ে বড় অস্ত্র। এমন স্ত্রী আছে স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া সমাজের মধ্যে স্বামীকে প্রতিপন্ন করার জন্য বিভিন্ন দরবার কারবারির মাধ্যমে
তাকে অপমান করে, জোরে কোন ঠিক কিনা? শুধু কি তাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া আদালতের শরণাপন্ন হয়, জোরে কোন ঠিক কিনা? বুজুর্গি দেখাও, তুমি তাহাজ্জুদ করো, তুমি ইশরাক করো, তাসবিহ হাতে রাখো, বড় আকারে একেবারে হেদাব লাগাও, সুন্নাত পড়ো, বিন পড়ো, চাষের নামাজ পড়ো, কিন্তু স্বামীর অবাধ্য এমন স্ত্রী আছে না নাই? নবীজির খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক স্ত্রী বড় বুজুর্গি, আবেদা সালেহা মুমিনা খালেসা। মা বোনেরা কান লাগান, নবীজির জামানার বিষয় উল্লেখ করছি। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী বড় দিনদারিনী, সে ফরজের পাশাপাশি সুন্নতে জায়েদা মুস্তাহাসানা আমল করে, কিন্তু স্বামীর মনে কষ্ট দেয়। আমার এমন স্ত্রী আছে, আল্লাহর হুকুম যেমন বাস্তবায়ন করতে পারো, কিন্তু স্বামীর জন্য যথেষ্ট করে, স্বামীর সুখে সুখী, দুঃখে দুঃখী। নবীজির খেদমতে জানতে চাই, এই দুইজনের মধ্যে কোন স্ত্রীটা উত্তম? আমার কথা বুঝতেছে? একজনের কথা বললে সে ফরজিয়াতের পাশাপাশি ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, জায়েদা, নফল, মুস্তাহাসানা এগুলাও করে, কিন্তু স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর মনে কষ্ট দেয়। আরেকটা আল্লাহর হুকুম তেমন গুরুত্ব দিয়ে সে বাস্তবায়ন করে না, কিন্তু স্বামীর জন্য সে পাগলিনী। এই দুইজনের মধ্যে হুজুর ভিন্নতা কি? কোনটা উত্তম? নবীজি বললেন, আল্লাহর হুকুম বাস্তবায়নে সে অপারগতা বা অনীহা করে। যে স্ত্রীর উপর স্বামী অবাধ্য, আল্লাহ তার উপর অবাধ্য। স্ত্রী স্বামীর মন নারাজ রেখে, বেজার রেখে, অবাধ্য রেখে যদি মারা যায়, সে জাহান্নামী। কিসের বুজুর্গি? আপনি তাহাজ্জুদ করেন স্বামীর মনে কষ্ট দিয়া। স্বামী আপনাকে জরুরতে ডেকেছে রাত্রে কোন এক সময়, স্বামীর ডাকে সাড়া দেন নাই, আপনি রাত্রে 3টার সময় দেখে তাহাজ্জুদ পড়েন। আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপর, যতক্ষণ তোর স্বামী তোর উপর অবাধ্য থাকবে, আল্লাহর গজব তোর উপর ঝরতে থাকবে। প্রিয় ভাইরা, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে ইতিপূর্বে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আমি মাইক ছেড়ে দিচ্ছি এখন প্রধান বক্তাকে দিয়ে, কারণ উনি শুধু মাহফিল কমিটির প্রধান না, আমারও মেহমান, আমার এলাকায় না। সম্মান করবেন, সম্মান করলে সম্মান পাওয়া যাবে, ঠিক না? ঠিক। মা বোনদেরকে মিশকাতুল মাসাবির থেকে একটা হাদিসের রেফারেন্স দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعضها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। যেই মহিলা তার জীবনে 4টি আমল করতে পারবে, কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে মাহে রমজানের রোজা। ইনশাআল্লাহ রোজা আসতেছে না? বর্তমান যে চাঁদরা অতিবাহিত হচ্ছে আমাদের উপর দিয়ে, চাঁদরার নাম কি জানেন? রজবের চাঁদ। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি চাঁদ উদিত দেখে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বারাকা নসিব করো, রমজান পর্যন্ত হায়াতে পৌঁছাইয়া দাও, বর্ধিত করে দাও। আমিন বলেন, আমিন। মা বোনদের ব্যাপারে খাস, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের সিয়াম সাধনা করবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা আল্লাহর হুকুম তার দেহে সংরক্ষিত বিষয়গুলো রক্ষা করবে, অর্থাৎ পর্দা করবে, ওয়া আতাআত বালাহা, যেই মহিলা স্বামী দরদিনী হবে, স্বামী খুশিতে খুশি হবে, স্বামী বেজারে বেজার হবে, অর্থাৎ স্বামী দরদিনী হবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তার জন্য আল্লাহর জান্নাতের 8টি গেট খোলা থাকবে, যেটা দিয়া খুশি সেটা দিয়া অনুপ্রবেশ করতে পারবে।
কেমন আলোচনা এনাফ